হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল চটপটা কিচেন উইথ ব্লগ। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রেসিপি দেখতে থাকবেন। আজ আমি বানাবো ডুমুরের এক অসাধারণ রেসিপি। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর শেষ পর্যন্ত ভিডিও দেখবেন। স্কিপ না করে রেসিপিটা পুরো দেখার রিকোয়েস্ট রইল। চলুন তাহলে রেসিপি শুরু করি। রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ডুমুর আর আলু। আমি ডুমুর আর আলুটা এইভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি গ্যাস অন করে কড়া বসিয়ে নিয়েছি। কড়াই দিয়ে দিয়েছি তেল। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা। আমি এটা সরষের তেলে করছি না, সাদা তেলে করছি। আপনারা চাইলে সরষের তেলে রেসিপিটা তৈরি করতে পারেন। 5 ফোড়নটা হয়ে গেছে। এবার আমি ডুমুর আর আলুটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডুমুর আর আলুটা তেলের মধ্যে দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব। ডুমুরটা খুবই নরম, তাই আমি এখানে আলাদা করে সেদ্ধ করছি না। আপনারা চাইলে নুন আর হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নিতেও পারেন। দেখুন সবজিগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। এটা ভাজা হতে থাক, আমি ততক্ষণে রেখে দিচ্ছি। রেসিপিটা তৈরি করার জন্য আমি মশলা নিয়েছি। মশলার মধ্যে নিয়েছি আদার পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরে আর ধনিয়ার গুঁড়ো। এবার আমি এটা জল দিয়ে মশলাটা রেডি করে নেব। দেখুন সবজিগুলো ভাজা হয়ে গেছে। এবার এই সময় আমি মশলায় অল্প একটু জল দিয়ে সবজির মধ্যে দিয়ে নিচ্ছি। সবজি আর মশলাটা এবার ভালো করে একটু কষিয়ে নেব। দারুণ সুস্বাদু একটা রেসিপি। আপনারা অবশ্যই ডুমুরের এই রেসিপিটা তৈরি করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। এটা কষানো হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। দেখুন আমি জল কতটা দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর চিনি। রেসিপিটা যেহেতু নিরামিষ আর ডুমুরের, তাই চিনিটা একটু বেশি লাগবে, তাহলে ভালো লাগবে। এবার আমি এটা ঢেকে কিছুক্ষণ রান্না করতে দেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এবার দেখে নেব এগুলো সেদ্ধ হয়েছে কিনা। দেখুন সবজিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেকটা টেনে নিয়েছে। এবার এই অবস্থায় আমি দিয়ে দেবো 1/2 চামচ পরিমাণ ঘি। ঘিটা দেওয়ার পর আবারও আমি কিছুক্ষণের জন্য এটা গ্যাসের আঁচটা একদম কমিয়ে ঢাকা দিয়ে দেব। এবার দেখে নেব এটা রেডি হয়েছে কিনা। দেখুন সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে বেশ একটু ভালো করে ঘেঁটে নেব, তাহলেই আমার সবজিটা রেডি হয়ে যাবে। দেখুন এটা আমি ঘেঁটে নিয়েছি। এটা দেখতে পুরো মোচার ঘন্টের মতো লাগছে, খেতেও দারুণ। অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটা রেডি হয়ে গেছে। এবার এটা আমি প্লেটে নামিয়ে নেব। আমি প্লেটে নামিয়ে নিয়েছি। দারুণ টেস্টি একটা রেসিপি, খুব সহজেই মাত্র 2টো উপকরণ দিয়ে রেডি হয়ে গেল। রেসিপি ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।